Hello friends, good morning. Welcome back to my channel and welcome back to my new vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে চলে এসেছি খুব সকালে তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে আমি আমার ডেইলি আপডেট কিংবা অন্য কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আমি তো প্রায় অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা পিওর ভেজিটেরিয়ান আছো তাদের জন্য এই রেসিপিটা আশা করছি খুবই ভালো লাগবে খেতে। তো রেসিপিটার নাম হচ্ছে পটল পাতুরি। তো একটা নতুন রেসিপি, আশা করি পাতুরিটা অনেকেরই পছন্দের একটা খাবার। আর পটল তো আমাদের ভেজিটেরিয়ান যারা আছি তাদের তো একটা ভালোই টেস্টফুল একটা খাবার। যাই হোক, তোমাদের সঙ্গে এই নতুন রেসিপিটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা না দেখলে তোমরা রেসিপিটা বুঝতে পারবে না। আর আমি চেষ্টা করব খুব ভালো করে বুঝিয়ে দেব তোমাদের রেসিপিটা কিভাবে কি করতে হবে। চলো আমরা রান্নাঘরে চলে যাই আর তোমাদেরকে বুঝিয়ে দিই কিভাবে পটল পাতুরিটা বানাবো। আর পটল পাতুরি বানাবার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। চলো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো পটল পাতুরি রান্না করবো বলে আমি একদম রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের দেখিয়ে দেব। পটল পাতুরি বানাবার জন্য প্রথম উপকরণ যেটা মাস্ট সেটা হলো পটল। তো পটল দেখো, এইখানে আমি পটল নিয়ে নিয়েছি। আর এই হলো খোসা শুদ্ধ পটল। এই খোসা শুদ্ধ পটলগুলোকে পুরো খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব। প্রথমে এইরকম ভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। চলো পটলের খোসাগুলো আগে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো, পটল পাতুরির জন্য পটলগুলো আমি সব এইভাবে কেটে নিয়েছি। আমার যতগুলো দরকার, আমার প্রায় এতগুলো দরকার, তাই আমি এগুলো কেটে নিয়েছি। এইরকম ভাবে গোটা গোটা কেটেছি। এবার যেটা করব, ছুরি দিয়ে পটলটাকে এইভাবে ভাগ করে নেবো। সমস্ত পটলগুলোকে এইভাবে পটলটা নিয়ে পটলটাকে জাস্ট এইভাবে ছুরি দিয়ে এইরকম ভাবে কাটবো মুখগুলোকে। সবগুলোর মুখ এইভাবে কেটে নেব আমি। এইভাবে কাটলে কি হয়, মশলাটা সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকবে। সুতরাং কি করব, এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে নেবো যাতে মশলাগুলো আমাদের সুন্দরভাবে ঢোকে। তো তোমরাও এইভাবে পটলগুলো কেটে নেবে। আর একটা বলে রাখি, নিরামিষ যারা খাও তাদের তো এটা ভালো লাগবেই। আমিষ যারা খাও মাছ মাংস যারা খাও, এটা মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। একদম ভিন্ন রকমের স্বাদ। খেয়ে তোমরা অবশ্যই দেখো। যারা ভেজ খাও তারাও তো অবশ্যই ট্রাই করো, আর যারা নন ভেজ খাও তারাও একবার দেখতে পারো। কারণ সব সময় তো তোমাদের আর মাছ মাংস ভালো লাগে না, আশা করি একটু অন্যরকম খেতে ইচ্ছা করে। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। খুব অন্যরকম স্বাদ, একদম নিরামিষের মধ্যেও খুব ভালো রকম খেতে। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখো, সব পটলগুলোই আমি এইভাবে দুদিকটা কেটে নিয়েছি। দুদিকটা কাটলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। দেখো, সবটাই আমি এইভাবে কেটে নিয়েছি পটলের। চলো এবার তোমাদের পটল পাতুরি বানানোর জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন আছে আমি তোমাদের সমস্ত উপকরণগুলো দেখিয়ে দেব। তোমরা সমস্ত উপকরণগুলো দেখে নাও, তারপর আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। দেখো, পটলের পাতুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগে। প্রথমেই হচ্ছে পটলগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে দুদিকটা চিড়ে নিতে হবে। তারপর যেটা লাগে সেটা হচ্ছে নারকেল কুড়ি। গোটা নারকেলটাকে ফাটিয়ে এইভাবে কুড়ো করে নিতে হবে। আর এখানে আছে টক দই, আর আছে পোস্ত 2 চামচ, টক দই 2 চামচ, পোস্ত 2 চামচ, সর্ষে, সাদা সর্ষে হলে বেশি ভালো হয়। লাল সর্ষে আমরা যেহেতু খাই, এই কালো সর্ষেটা নিয়েছি। এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো, আর এখানে আছে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, আর আছে কাঁচা লঙ্কা। আর এইদিকে আছে একটা সুন্দর কলা পাতা। যেহেতু এটা পাতুরি তাই একটা কলা পাতা লাগবে। সুন্দর একটা কচি কলা পাতা নিয়ে নিয়েছি। আর আছে গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ। এই উপকরণগুলোই লাগবে পটল পাতুরি বানাবার জন্য। দেখো, তোমরা দেখে নাও এক ঝলকে। তো এবার যেটা করতে হবে, পটলগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে, এটাই নুন হলুদ মাখাবো, আগে এটা ধুয়ে নিই। তো দেখো, আমি পটলগুলোকে এইভাবে ধুয়ে নিয়েছি। এটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব।
দেখো এটাই নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার এটাকে এরকম সুন্দর করে মাখিয়ে নেব, যেন ভেতরগুলো যে জায়গাগুলো চিড়ে নিয়েছি সেই জায়গাগুলো ভালো করে দিয়ে নেব। এরকম করে ভেতরে আঙুল ঢুকিয়ে এইভাবে দিয়ে নেব, যাতে নুনটা আর হলুদটা পরিমাণ মতো ভেতরে চলে যায়। তো এইভাবে ভালো করে একটা একটা করে নিয়ে প্রত্যেকটা পটলকে এইভাবে ঢোকাবো, মানে যাতে নুনটা আর হলুদটা পটলের ভেতরে চলে যায়, নাহলে নুন লাগবে না। প্রত্যেকটাকে একটা একটা করে নিয়ে এইভাবে লাগিয়ে দেবো, তাহলে নুনটা আর হলুদটা সমস্ত পটলের মধ্যে চলে যাবে। দেখো প্রত্যেকটা পটলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে সমস্তগুলো পেয়ে যায়। এইভাবে সবগুলো লাগিয়ে নেব। দেখো সবগুলো আমার মাখানো হয়ে গেছে এইভাবে। এবার এটাকে একটা পাত্র দিয়ে ঢেকে প্রায় 10-15 মিনিট মতো রেখে দেবো, যাতে নুনটা আর হলুদটা পটলের গায়ে সারাভাবে লেগে যায়। আর যেটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এইরকম একটা ফ্ল্যাট টিফিন কৌটো লাগবে। এইরকম একটা ফ্ল্যাট টিফিন কৌটো লাগবে, সেটা হচ্ছে ভাপানোর জন্য, এটাকে ভাপ দেওয়ার জন্য এরকম একটা টিফিন কৌটো লাগবে। এরকম একটা ফ্ল্যাট বড় টিফিন কৌটো লাগবে। চলো এবার 10 মিনিট এটাকে এই করতে দেয়া হোক, কিছুক্ষণ ওটা ম্যারিনেট করা থাকুক। তারপর এবার কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দেবো ততক্ষণ ওভেনে। দেখো কড়াইটা এরকম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পটলটা ভাজার জন্য। এবার অল্প একটু তেল কড়াইয়ে দিয়ে দেবো। তো তেলটা এবার একটু গরম হোক ততক্ষণ। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, পটলগুলোকে একদম ডিপ ফ্রাই করতে হবে, লাল লাল করে ফ্রাই করে নেব। তো পটলগুলো এইভাবে লাল লাল করে ভাজতে হবে। এই যে হ্যাঁ, তো পটলগুলো তো ভাজা হয়ে গেছে। পটলগুলো ভাজার পর যেটা করতে হবে, একটা মিক্সিং বোল নিতে হবে। এরকম মিক্সিং এর যেটা মিক্সার গ্রাইন্ডারের যেটা এটা আছে, মানে এটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে 2 চামচ করে যে মেটেরিয়ালস গুলো আছে, যেমন পোস্তটা দিয়ে দিলাম আমি, পোস্তটা দিয়ে দিলাম। এবার সরষাটা দিয়ে দেবো, 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে। আর যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর 2 চামচ যে নারকেল বাটাটা ছিল, নারকেল বাটাটা দিয়ে দেব। তো এবার নারকেল একে একে পোস্ত, সরষা, কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা দিয়ে দিলাম। আর দেব টক দই। এই যে টক দইটা দিয়ে দেব। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে গুঁড়ো লঙ্কা, এই যে আমল দুধ, এটা 2 চামচ মতো দিতে হবে। তো দেখো এই প্যাকেটটা থেকে আমি ঠিক 2 চামচের মতো পরিমাণ করে দিয়ে দিলাম। তো দেখো এইভাবে সবগুলো দিয়ে দিয়েছি। অল্প সামান্য একটু জল দিয়ে এটা বেটে নেব সুন্দর করে মিক্সিং এ। তো কি কি দিলাম এর মধ্যে আছে সর্ষে, আর যারা সাদা সর্ষে খাও সাদা সর্ষে দেবে, আমি কালো সর্ষা দিয়েছি। আর আছে পোস্ত, 2 চামচ সর্ষা, 2 চামচ পোস্ত, 2 চামচ মতো নারকেল কোড়া, আর আছে 2 চামচ টক দই, আর 2 চামচ আছে গুঁড়ো দুধ, মানে প্যাকেটের যে গুঁড়ো দুধ সেটা। তো আর 2টো কাঁচা লঙ্কা। তো এইটা এবার পেস্টটা সুন্দর করে বেটে নেবো আমি। চলো
আমার দেখো পেস্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিই। পুরো একদম মিহি করে বাটতে হবে, বাটাটা একদম খুব সুন্দর হতে হবে, বাটাটা যেন ভালো হয়, নাহলে বাটাটা না ভালো হলে, সমস্ত কিছু ভালো করে মিক্সিং না হলে তাহলে কিন্তু সুন্দর খেতেও হবে না, আর গন্ধটাও কিন্তু সুন্দর হবে না। পরিমাণটা ঠিকঠাক করতে হবে, আর বাটাটা মানে এই যে পেস্টটা সেটা খুব মিহিভাবে পেস্ট করতে হবে। চলো এবার হয়ে গেছে, এবার বাদবাকি কাজগুলো করে নিই। তো এবার আমি যেটা করব, মশলাটাকে ম্যারিনেট করে নেব। তো কলা পাতা, এইরকম একটা কচি কলা পাতা লাগবে। তো কচি কলা পাতাটা এইভাবে টিফিন বক্সের সাইজে গোল করে কেটে নেব, দু ভাগে ভাগ করে নেব। এইটাকে এইভাবে দু ভাগে ভাগ করে নিলাম, দিয়ে টিফিন কৌটোটার মধ্যে এইভাবে পেতে নেব। দেখো এইভাবে সুন্দর করে পেতে নেব, এইভাবে গোল করে পেতে নেব। আর তার উপরে যেটা করতে হবে, এই যে বেটে রাখা মশলাটা, এই মশলাটা এর মধ্যে ঢেলে দেব। দেখো পুরো মশলাটা এইভাবে ঢেলে নেব। পুরো মশলাটা ঢেলে নিলাম, যতটুকু মশলা ছিল, আর এর মধ্যে কিছু নেই। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর যেটা করতে হবে, এই কাঁচা লঙ্কাটাকে কুচি করে নেব, মানে চিড়ে নেব। যে যেমন পরিমাণে ঝাল খান সেই পরিমাণে দিতে হবে। লঙ্কাটাকে এইভাবে চিড়ে দেব। যে যে পরিমাণে ঝাল খায়। আর এর উপরে একটু সামান্য সরষের তেল দেবো, এর উপরে এইভাবে কাঁচা একটু সরষের তেল দিতে হবে। আর এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, মশলাটাকে এইভাবে। এইভাবে সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব। দেখো সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর এটাকে 5 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে রাখবো, এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। তো এবার যেটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্রথমে তো ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম, এই হলো সেই ম্যারিনেশনটা। এর মধ্যে গন্ধটাও জাস্ট অসাধারণ বেরিয়েছে। এবার পটলগুলোকে এর ভিতরে মশলাগুলোকে ঢুকিয়ে নেব। চলো তোমাদের দেখিয়ে দিই। পটলগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো পটলটা ঠান্ডা হয়ে যাবার পর এটাকে সুন্দর করে ম্যারিনেশন করব। পটলগুলোকে আগে ভাজার পর 10 মিনিট মতো ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হতে দিলে ম্যারিনেশনটা ভালো হবে, নাহলে গরম অবস্থাতে ঠিক হবে না। তো এইবার পটলগুলোকে এর মধ্যে ম্যারিনেট করব। এইভাবে পটলের মশলাগুলো মাখিয়ে নেব।
দেখো পটলের মধ্যে সমস্ত মাখিয়ে নিয়েছি, সুন্দর করে এইভাবে জাস্ট মাখিয়ে নিতে হবে সমস্ত ম্যারিনেশনটা। আর তেলটা যেটা আছে এই তেলটা এবার দিয়ে দেব। তো এবার অল্প একটু সামান্য মতো সরষের তেল এর উপরে দিয়ে দেব। দেখো অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আর এবার যেটা করব, এই কলা পাতাটা এর মধ্যে সুন্দরভাবে সেট করে নেব। এটা আর একটু কেটে নিতে হবে, বেশি বড় হয়ে গেছে। এইভাবে এবার কলা পাতাটাকে এর মধ্যে লাগিয়ে নেব। দেখো কলা পাতাটা সুন্দর করে এর উপর দিয়ে লাগিয়ে নিয়েছি। কলা পাতাটা দিয়ে টিফিন কৌটোটা এরকম সুন্দর করে কভার করে দিতে হবে। দেখো কলা পাতার রংটা কি সুন্দর দেখতে লাগছে, কি মিষ্টি লাগছে, রংটা একদম সবুজ হয়ে আছে। এইভাবে সুন্দর করে মানে যাতে হাওয়া না ঢোকে সুন্দর করে করে দিতে হবে। আটকে দেব, এইভাবে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। আর এইখানে দেখো একটা এরকম বড় কড়াই নিতে হবে। কড়াইয়ের মধ্যে ঠিক এতটা পরিমাণ জল নেব, আর জলটাকে এরকম টকবক করে ফুটতে হবে। জলটা খুব ভালো গরম হতে হবে। তারপর এইরকম একটা স্ট্যান্ড, তো দেখো এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলের মধ্যে, যাতে টিফিন বক্সটা এর উপরে সুন্দর করে বসাতে পারি। তো তার জন্য এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কড়াইটা দেখো পুরো গরম হয়ে গেছে আর এরকম ভেপার হচ্ছে। এবার যেটা করতে হবে, টিফিন বক্সটাকে এর উপরে দিতে হবে। এইভাবে টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে টিফিন বক্সটা দিয়ে দিয়েছি এর উপর। যেটা করতে হবে, জলটা অনেকটা বেশি দিতে হবে আর টিফিনটাকে প্রায় অর্ধেক অংশটা মানে ডুবতে দিতে হবে। প্রায় আমার ডুবে গেছে টিফিন বক্সটা। এবার একটা এরকম ঢাকা দিয়ে ঢেকে দেব পুরোটা। তো দেখো এইভাবে ঢেকে দিয়েছি আমি। আর এটা প্রায় 10 মিনিট মতো এটা ফুটতে দিতে হবে, ভেপারে দিতে হবে। তো 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি, চলো দেখবো 10 মিনিট পর কেমন হয়েছে। এবার ভেপারের ঢাকনাটা বন্ধ করে দেব। এই দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। আর এবার গ্যাসের ফ্লেম এবার এরকম ফুটছে, দেখো জলটা টকবক করে ফুটছে। এবার যেটা করব, গ্যাসের ওভেনটাকে বন্ধ করে 10 থেকে 15 মিনিট মতো জলের মধ্যেই থাকবে। তারপর কিছুক্ষণ পর খুলবো সেটা। তো 10 মিনিট রেখেছি। 10 মিনিট রাখার পর তোমাদের এবার দেখিয়ে দেবো পাতুরিটা দেখতে ঠিক কেমন হয়েছে আর মানে কেমন লাগছে দেখতে। চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি আর কলা পাতাটার কালারটাও একদম অন্যরকম হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দেবো এবার খুলে। দেখো জাস্ট এইরকম হয়েছে রংটা, গন্ধটাও বেশ ভালো লাগছে। এই দেখো জাস্ট কালারটা এরকম হয়েছে। তো তোমাদের পুরো রেসিপিটাই দেখালাম যে পটল পাতুরি কিভাবে তৈরি করতে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখালাম। আর হওয়ার পরও কেমন দেখতে হয়েছে সেটা দেখালাম। শুধু খাবারটা টেস্ট করে দেখাতে পারলাম না। টেস্ট করার জন্য নিজেদেরকে অবশ্যই তৈরি করতে হবে বাড়িতে। যদি টেস্ট করতে চাও তো নিজেকে রেসিপিটা তৈরি করতে হবে। যারা ভেজিটেরিয়ান আছো আর নন ভেজিটেরিয়ান আছো তোমরা সবাই প্লিজ বাড়িতে একটু ট্রাই করো। আশা করছি খেতে খুবই ভালো লাগবে তোমাদেরও। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করবো। পটল পাতুরি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর যারা যারা প্রথম আমার চ্যানেলটা দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা হিট করে দিও। তাহলেই আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আজকের মতো এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই।